আমরা সবসময় উঁচুর দিকে তাকাই, উঁচু উঁচু। রাসূল বলেন তোমরা নিচে তাকাও, তখন শুকরিয়া আদায়ের ভাষা আসবে, কৃতজ্ঞতা বোধ আসবে। আর যখন উঁচুর দিকে তাকাইবা তোমার শুধু তুমি অকৃতজ্ঞ বান্দা হবে, তোমার শুধু নাফরমানিটা আসবে। আপনি যে অবস্থানে আছেন ওই অবস্থান থেকে নিচু দিকে তাকাবেন, কোথায়? নিচের দিকে। তখন শুকরিয়া আসবে, আর শুকরিয়া আসলে আল্লাহ তাআলা আপনাকে উঁচুর দিকে নিয়ে যাবে। সুবহানাল্লাহ। আর যখন আপনি উঁচুর দিকে তাকাইবেন তখন আপনি অকৃতজ্ঞ বান্দা হবেন, নাফরমানি আসবে, নাশুকরিয়া আসবে। তখনই আল্লাহ তাআলা আপনাকে যে অবস্থানে আছেন ওই অবস্থান থেকে আরো নিচে নামায় দেবে। মাল্লাম ইয়াসআলিল্লাহ ইয়াকদাব আলাইহি, যে ব্যক্তি আল্লাহ তাআলার কাছে দোয়া করে না, প্রার্থনা করে না, কিছু চায় না, আল্লাহ তাআলা তাহার উপরে রাগান্বিত হন। আল্লাহ তাআলা তাহার উপরে কি হন? রাগান্বিত হন। সম্মানিত হাজির, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য হাদিসে বলতেছেন, আদ-দুআ হুয়াল ইবাদা, দোয়াটাই হচ্ছে মূলত ইবাদত। দোয়াটাই হচ্ছে কি? ইবাদত। সুন্নাহ, অতঃপর তিনি কোরআনের আয়াত তেলাওয়াত করলেন। ওয়া ক্বালা রাব্বুকুম উদউনি আস্তাজিব লাকুম। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমাদের প্রভু আল্লাহ বলেন, উদউনি আস্তাজিব লাকুম, তোমরা আমাকে ডাকো, আমার কাছে প্রার্থনা করো, আমার কাছে মুনাজাত করো, আমার কাছে চাও, আস্তাজিব লাকুম, আমি তোমাদের ডাকে কি করব? সাড়া দেব, তোমাদের প্রয়োজন পূরণ করে দেব, তোমাদের প্রার্থনা আমি কবুল করব। ইন্নাল্লাযীনা ইস্তাকবিরুনা আন ইবাদাতিহি, নিশ্চয় যারা ইবাদত থেকে অহংকার করে শীঘ্রই তারা সায়াদখুলুনা জাহান্নামা দাখিরিন, শীঘ্রই তারা, অচিরেই তারা জাহান্নামের মধ্যে প্রবেশ করবে। কোথায় প্রবেশ করবে? জাহান্নামের মধ্যে প্রবেশ করবে। ইন্নাল্লাযীনা, নিশ্চয়, ইস্তাকবিরুনা আন ইবাদাতিহি, যারা আমার ইবাদতে কি করে? অহংকার করে, নামাজ পড়তে চায় না, সিয়াম পালন করতে চায় না, কাউকে সালাম দিতে চায় না, দান করতে চায় না, সাদাকা করতে চায় না, মানুষের উপকার করতে চায় না, মানে এগুলো কিছুই করতে চায় না, অহংকার করে। তো আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাযীনা ইস্তাকবিরুনা আন ইবাদাতিহি, যারা আমার ইবাদত থেকে অহংকার করে, যারা মুখ ফিরিয়ে নেয়, সায়াদখুলুনা জাহান্নামা দাখিরিন, অচিরেই তারা লাঞ্ছিত হয়ে, বঞ্চিত হয়ে, অপমানিত হয়ে জাহান্নামা দাখিরিন, তারা জাহান্নামের মধ্যে কি করবে? প্রবেশ করবে। আমরা নিশ্চয়ই ইবাদত থেকে অহংকার করি। আমরা আমাদের কপালটাকে সিজদায় নুয়ে পড়তে পারি না আল্লাহ তাআলার কুদরতি কদমে। আমাদের কপালটা আল্লাহ তাআলার কুদরতি কদমে সিজদায় পড়ে না। জমিনের মধ্যে আমাদের কপালটা ঠেকে না। আমরা অহংকার করি। আমরা সালাম নেওয়ার জন্য বসে থাকি, সালাম দিতে চাই না। এটা কি অহংকার নয়? অহংকার। অনেক মানুষ সালাম করে কিন্তু আমি করতে চাই না। দোকানে বসে আড্ডা দিতেছি, সালাতের আযান হয়েছে, সকল অনেক মুসলিম মসজিদে যাচ্ছে, আমি হলাম সমাজের গণ্যমান্য জঘন্য ব্যক্তি, পায়ের উপরে পা তুলে বসে আছি, ওরা নামাজ পড়ুক, আমি কেন পড়বো? কি ইবাদত থেকে অহংকার করবে না? অহংকার করবে। সম্মানিত হাজিরিন, এজন্য যারা এরকম ভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদত থেকে অহংকার করে, তাদের সম্পর্কে আল্লাহ বলেন, সায়াদখুলুনা জাহান্নামা দাখিরিন, অচিরেই তারা লাঞ্ছিত হয়ে, অপমানিত হয়ে জাহান্নামের মধ্যে প্রবেশ করবে। সম্মানিত হাজিরিন, দোয়া এবং প্রার্থনা, এটার গুরুত্ব, ফজিলত এত বেশি, আমরা এটা বুঝি না কেন? আমরা এর মধ্যে চর্চায় নাই, এই দোয়া প্রার্থনার মধ্যে আমরা
এটার মধ্যে চর্চা আমরা করি না। হাদিস শরীফে এসেছে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের মুমিনের যত রকমের চাওয়া পাওয়া আছে, সকল চাওয়া পাওয়া কার কাছে চাইবে? আল্লাহর কাছে। হাদিস শরীফে এসেছে, যদি তোমার ছোট্ট সুইটাও হাতের থেকে পড়ে যায়, সুই সেলাই করে দেয়, ওই সুইটা পাওয়ার জন্য তুমি আল্লাহর কাছে চাইবে। তোমার পায়ের জুতার লেস ছিঁড়ে গেছে, তুমি আগে পড়বে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমরা কি পড়ি না? আগে এটা পড়তে হবে, তারপরে বলবেন আল্লাহ আমার জুতার লেস ছিঁড়ে গেছে, তুমি ঠিক করে দাও। সুই হারানো গেছে, আল্লাহ আমার সুইটা হারানো গেছে, ইন্টারনেটটা ফলো করবো, আমার সুইটা পাইয়ে দাও। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে তিনি বলেন যে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হঠাৎ করে প্রবেশ করলেন, এমন সময় ঘরের ল্যাম্প বাতিটা নিভে গেল। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এখন তিনি এটার জন্য আল্লাহর কাছে দোয়া করলেন। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা বলেন যে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সামান্য একটা বাতি নিভে গেছে, এটার জন্য আপনি ইন্না লিল্লাহি পড়লেন, আল্লাহর কাছে চাইলেন। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আয়েশা, মুমিনের কর্তব্য দায়িত্ব হচ্ছে, মুমিন কষ্ট পায় এমন সকল কাজের জন্য কার সাহায্য চাইবে? কথা বলেন, কার সাহায্য চাইবে? আল্লাহর সাহায্য চাইবে। আপনি কষ্ট পতিত হন, আপনার কিছু দরকার, একবারে আমি তো সুই বা এই যে বাতি দিয়ে বা জুতার লেস দিয়ে উদাহরণ দিয়েছি, আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বর্ণনা করে দিয়েছে, এটা সবচেয়ে নিম্ন বস্তু। এবার যত রকমের উঁচু বস্তু হতে পারে, আপনার প্রয়োজন, বিপদে পতিত হয়েছেন, সকল কিছুর জন্য আগে কার সাহায্য চাইবেন? আল্লাহর সাহায্য। আর সকল নিয়ামতের জন্য আপনি শুকরিয়া আদায় করবেন। সকল নিয়ামতের জন্য কি করবেন? কথা বলেন, কি করবেন? শুকরিয়া আদায় করবেন। আলহামদুলিল্লাহ, এই জিনিসগুলো আমাদের মাঝ থেকে আসে না। আমাদের যদি বলি যে আপনার জীবনের অপূর্ণতার একটা লিস্ট তৈরি করেন, যে আপনার জীবনে কি কি অপূর্ণতা রয়েছে, আপনার কি কি দুঃখ দুর্দশা রয়েছে, একটা লিস্ট একটা তৈরি করে আমাকে দেন, দেখবেন যে কাগজকে কাগজ শেষ হয়ে যাবে, দিস্তে দিস্তে আমাদের অভিযোগের শেষ হবে না। অবশ্য আপনি যদি নিয়ামতের কথা চিন্তা করেন, আপনি শুকরিয়া আদায় করে শেষ করতে পারবেন না। কি দেয় নাই আপনার আল্লাহ, আপনাকে কি দেয় নাই? আপনি শুধু অভিযোগ করেন আমাকে কি কি, আমাকে আমার এটা হয় নাই, এটা দেয় নাই, এটা দেয় নাই, ওটা দেয় নাই। এটা বাদ দিয়ে আপনি এটা চিন্তা করেন আল্লাহ তাআলা কি কি আপনাকে দেয়। একটা অন্ধ লোকের দিকে তাকান, তার দুটো চোখ আল্লাহ তাআলা দেয় নাই, আপনাকে চোখ দিয়েছে। একটা বধির যে কানে শোনে না, তার কানের চেস্ট নষ্ট হয়ে গেছে, কিন্তু আল্লাহ তাআলা কানের সবার শক্তি আপনার এখন রাখছে। সম্মানিত হাজির, এজন্য সর্ব অবস্থায় সর্বক্ষেত্রে শুকরিয়া কার? আল্লাহ। আলহামদুলিল্লাহ। কেন আপনি মানুষের কাছে আপনার জীবনের অভিযোগগুলো বলেন? মালিকুল আমলাক মহান রব্বুল আলামিন তো রয়েছে। সাইয়েদনা ইউসুফ আলাইহিস সালাম যখন জেলখানার ভিতরে, তখন এক বাদশার রাজদরবারের এক কর্মচারী মুক্ত হয়ে বের হয়ে যাচ্ছেন, তখন তাকে বলতেছেন যে তুমি বাদশাকে বলবে ইউসুফ কোনো অপরাধ করে নাই, ইউসুফ কোনো অন্যায় করে নাই, বাদশাকে বলবা বাচ্চা যেন আমাকে মুক্ত করে দেয়। এই কথা বলার 1 মিনিট পরে তিনি এত অনুতপ্ত অনুশোচনাগ্রস্ত হলেন, কান্না করতে করতে অবস্থা শেষ।
অন্য কয়েদিরা জিজ্ঞেস করলো যে আপনি এরকম কাঁদতেছেন কেন? আমি কেন এই কয়েদির কাছে বাদশার কাছে সুপারিশ করার জন্য বলছি, তার থেকে তো মহান বাদশার সাথে আমার পরিচয় আছে, আমি কেন আল্লাহর কাছে বললাম না? সুবহানাল্লাহ। আপনি আপনার জীবনের অপূর্ণতার জন্য, আপনার জীবনের সমস্যাগুলো যদি অন্য কারোর কাছে বলেন, সেই এটার সুযোগ খুঁজবে আপনাকে কিভাবে আরো নিচে নামানো যায়, আপনাকে অপমানিত করা যায়, সম্মানিত করা যায়। আপনার অভিযোগগুলো শুধুমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের সাথে শেয়ার করবেন। এর জন্য তাহাজ্জুদের বিকল্প নাই। ইয়া আইয়ুহাল মুযাম্মিল কুমিল লাইলা ইল্লা ক্বালিলা নিসফাহু আও ইনকুস মিনহু ক্বালিলা। আল্লাহর নবীকে আল্লাহ রাব্বুল আলামিন তাহাজ্জুদ পড়ার জন্য নির্দেশ দিচ্ছেন যে আপনি ওঠেন, তাহাজ্জুদ পড়েন। অচিরেই আপনার উপরে বিশাল দায়িত্ব অর্পিত হবে, সেটার জন্য আপনাকে কৃতজ্ঞ বান্দা হতে হবে। সম্মানিত হাজিরিন, এখন প্রশ্ন, আমরা তো অনেক দোয়া করি, কেন দোয়া কবুল হয় না? কত দোয়া করছি, 6 মাস ধরে করছি একটা বিষয়ের জন্য, 1 বছর ধরে করছি, কবুল হয় না, কিভাবে চাইবো আল্লাহর কাছে? কবুল হয় না এই অভিযোগটা আপনার আছে, কেন কবুল হয় না সেই জিনিসগুলোকে আপনি খোঁজার চেষ্টা করছেন? করেন না। আচ্ছা, দুনিয়ার একটা জিনিস উদাহরণ দিয়ে, আপনাদের যিনি এখন এমপি, উনি যেই দলের লোক, কথা বুঝেন, আপনাদের উপজেলার যে এমপি, উনি যে দল করেন, এই দলের বাহিরের কোন সদস্য তার কাছে যদি কোন সুপারিশের জন্য যায়, সুপারিশ করবে? করবে? করবে না। আপনি যদি কিছু চান, আপনাকে দিবে? দিবে না। এই জিনিসটা যদি আপনি বুঝে থাকেন, তাহলে আপনি এটাও বুঝবেন যে আমি দোয়া করতেছি, হয়তো দোয়ার পদ্ধতিটা আমার ভুল হচ্ছে, বা দোয়া কবুল হওয়ার জন্য কি কি শর্ত সেটা আমি জানি না, বা আমি যে জিনিসটা চাচ্ছি এই জিনিসটা হয়তো আমার জন্য কল্যাণকর নয়, এজন্য আল্লাহ তাআলা দিচ্ছেন না। দোয়া কবুল হওয়ার জন্য সর্বপ্রথম শর্ত হচ্ছে হালাল খাওয়া। কি খাওয়া? হালাল খাওয়া। আমাদের সকলের পেটের মধ্যে হারাম খাদ্য আছে। যেই শরীরটা হারাম খাদ্যদ্রব্য দ্বারা গঠিত হয়েছে, ওই শরীর জাহান্নামে যাবেই যাবে, 100% গ্যারান্টি যাবে। ব্যাংকের টাকা, এনজিওর টাকা, সুদের টাকা, ঘুষের টাকা, অন্যের হক নষ্ট করার টাকা, এতিমের হক লুণ্ঠন করার টাকা, সিটিং বেজের টাকা, মিথ্যা করে টাকা নেওয়া। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার উম্মত ফকির মিসকিন হয়ে যাবে, এটা আমি চিন্তা করি না, কিন্তু আমার উম্মত হারামের মধ্যে নিপীড়িত হবে। কারো কোনো সম্পদের অভাব না আল্লাহ দিলে, সবাই মোটামুটি সচ্ছল। ক্লাসিফিকেশন চিন্তা করলে কেউ একটু ভালো অবস্থানে আছে, কেউ একটু দুর্বল অবস্থানে আছে, কিন্তু অভাব কার নাই? আছে? আমার মনে হয় নাই। কে আছেন যে আমি সবাই 3 বেলা খায়, আমি 1 বেলা খাই মাত্র, আমার নাই? আছে কেউ? এখান থেকে বলেন নাই। হ্যাঁ, এক জায়গায় অভাব আছে। যখন মাদ্রাসার জন্য, মাস্তির জন্য, হুজুরের বেতনের জন্য যাওয়া হয়, তখন অভাব কাহাকে বলে, কত প্রকার, কি কি ব্যাখ্যা বিশ্লেষণ উদাহরণ সহ লম্বা একটা লিস্ট বানিয়ে দেবে, ঠিক কিনা? হ্যাঁ, সম্মানিত হাজির, অভাবে কেউ নাই। আপনি ভিক্ষা করে যদি, খাদ্য খেয়ে যদি দোয়া করেন, ওই দোয়া 100% কবুল হবে। আর হারাম খেয়ে দোয়া করতেছেন তো করতেছেন, কাবা গিলার দড়ি করলেও কবুল হবে। এবার বুঝছেন সমস্যাটা কোন জায়গা? সমস্যাটা আসল জায়গায়।
সম্মানিত হাজির, দোয়া কবুল হয় না আরো কয়েকটা কারণ আছে। তার মধ্যে অন্যতম একটা কারণ হচ্ছে যে আপনি যদি কোনো হারাম জিনিসের জন্য দোয়া করেন। কি জিনিস? ঘুমাইছেন সবাই? কথা বলেন। হারাম জিনিসের জন্য যদি দোয়া করেন, পাপ কর্ম করার জন্য যদি দোয়া করেন, আল্লাহ অমুকের ব্যাংকে এত লাখ টাকা আছে, আমার তার ব্যাংক অ্যাকাউন্ট থেকে 10 লাখ টাকা পাইয়ে দাও, দোয়া কবুল হবে? হবে না। একটা মেয়ের সাথে হারাম সম্পর্ক রিলেশনে আপনি জড়িত, দোয়া করতেছেন আল্লাহ তাকে আমার পাইয়ে দাও, কবুল হবে? হবে না। সুদের টাকা লাগাইছেন 1 লক্ষ টাকা, 1 বছরে 25,000 টাকা, যাকে টাকা দিয়েছেন 9-6 করতেছে, টাকা দিচ্ছে না, দোয়া করতেছেন আল্লাহ আমার সুদের টাকাগুলো পাইয়ে দাও, হবে? এরকম আরো অনেক উদাহরণ আছে। পাপ কর্মের জন্য দোয়া করবেন, কবুল হবে। 2, সম্পর্ক ছিন্ন করা। কি ছিন্ন করা? সম্পর্ক ছিন্ন করা। আপনার ঘরে স্ত্রী আছে, সুন্দরী, গুণবতী, রূপবতী, এরপর আপনার নেশার খারাপ, চরিত্র খারাপ, ফাঁসের বাড়ির বাবির দিকে আপনার চোখ গেছে, এখন আপনার নিজের স্ত্রী থেকেও ওনাকে একটু বেশি ভালো লাগে। এখন আপনি দোয়া করতেছেন আল্লাহ আমার স্ত্রীর সাথে সম্পর্কটা ছিন্ন করে দাও, যাতে করে পাশের বাড়ির বাবির সাথে আমি কি করতে পারি? সম্পর্ক করতে পারি। এরপরে ভাইয়ের সাথে সম্পর্ক ছিন্ন করা। আমার ভাইয়ের সাথে যে কোনো প্রকার আল্লাহ তুমি সম্পর্ক ছিন্ন করে দাও, যাতে করে তার হকটা না দিতে হয়। বোনের সাথে সম্পর্কটা যেন ছিন্ন হয়ে যায়, যাতে করে বোনের মুখ বুঝিয়ে দিতে না হয়। ফুফুর সাথে সম্পর্কটা ছিন্ন করে দাও, যাতে করে আমার ফুফুর হক দিতে না হয়। এটা হচ্ছে সম্পর্ক ছিন্ন করার দোয়া। এই দোয়া করলেও কবুল হবে। এটা কয়েকটা উদাহরণ দিলাম, আর কিন্তু অনেক উদাহরণ রয়েছে। 3, দোয়া কবুল হওয়ার জন্য তাড়াহুড়া করা। এখন পৃথিবীর কোন জায়গায় আমরা অবস্থিত? মহাকাশ থেকে, আসমান থেকে, চাঁদ থেকে, সূর্য থেকে, তারা থেকে, কত ছোট এই পৃথিবী। এই ছোট্ট পৃথিবীর 3 ভাগের 2 ভাগ আবার পানি, 1 ভাগ স্থল। এই ছোট্ট পৃথিবীর মধ্যে 250-300 রাষ্ট্র। এই 250-300 রাষ্ট্রের মধ্যে বাংলাদেশ ছোট্ট মানচিত্রের মধ্যে দেখা যায় না, একবারে চোখ লাগায় দেখতে হয়। এই ছোট্ট দেশের মধ্যে 8টা বিভাগ রয়েছে, তার মধ্যে চট্টগ্রাম বিভাগের আওতায় দিন আমরা। এই বিভাগের মধ্যে আবার অনেকগুলো জেলা রয়েছে, কুমিল্লা জেলার মধ্যে আমরা। এই জেলার মধ্যে অনেকগুলো থানা রয়েছে, আমরা 14 গ্রাম থানা। এই থানার মধ্যে অনেকগুলো ইউনিয়ন রয়েছে, আমরা উজিরপুর ইউনিয়নের। এই ইউনিয়নের মধ্যে অনেকগুলো ওয়ার্ড রয়েছে, আমরা 3 নং ওয়ার্ডের। এই 3 নং ওয়ার্ডের 3-4টা গ্রাম রয়েছে, আমরা কুমারটুলা গ্রাম। এই গ্রামের মধ্যে আবার উত্তর পাড়া, দক্ষিণ পাড়া, পূর্ব পাড়া, পশ্চিম পাড়া, মধ্যম পাড়া আছে না নাই? আমরাও এক পাড়া। ওই পাড়ার মধ্যে অনেকগুলো হিস্সা আছে, অনেকগুলো বাড়ি আছে। ওই বাড়ির মধ্যে একটা হিস্সার মধ্যে ছোট্ট একটা কুটুরি করার মধ্যে আমি ছোট্ট একটা মানুষ, ওই ছোট্ট মানুষের মাথার মধ্যে অল্প একটু মগজ। এই মগজ দিয়ে যদি আপনি চিন্তা করেন, আর মহান রব্বুল আলামিন কি চিন্তা করেন? আপনি চিন্তা করে বলেন যে আমার দোয়া কবুল হয় না, কারে হয় না, আমি তো এই চাইলাম ওই চাইলাম। মানুষ 10 তলা বিল্ডিং এর মালিক, 5 তলা বিল্ডিং এর মালিক, অমুকের কোটি টাকা, অমুকের লাখ টাকা, অমুকের 10 কানি সম্পদ, অমুকের 5 কানি সম্পদ, আমার নাই কেন? আপনার না থাকাটাই কল্যাণ করে, এটা আল্লাহ জানেন। আপনি পৃথিবীর কোন জায়গায় আছেন, ছোট্ট কত মগজ দিয়ে আপনি কিভাবে চিন্তা করবেন এটা আপনার জন্য কল্যাণ নাকি অকল্যাণ? বুঝার ক্ষমতা আছে? কথা বলা আছে? নাই। ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম, সাইয়েদনা ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন হারানো গেছে, ভাইয়েরা কূপের মধ্যে ফেলাই দিয়েছে, কূপ থেকে
মালিক ইবনে জার নামে একজন ব্যবসায়ী মিশরে নিয়ে গেছে, মিশরে নিয়ে দাস বিক্রেতার মধ্যে বিক্রি করে দিলেন, ওইখানে বড় হতে লাগলেন। ইয়াকুব আলাইহিস সালাম একজন নবী, তিনি কাঁদতে কাঁদতে আল্লাহর কাছে দোয়া করতে করতে সন্তান পাওয়ার জন্য চক্ষু অন্ধ হয়ে গেছে। এই দোয়াটা 35 বছর কবুল হয়েছে। কয় বছর হয়? 35 বছর। কারণ এর আগে সাক্ষাতের প্রয়োজন নাই, এটাই তাদের জন্য কল্যাণকর। এটা কে বুঝেছে? আল্লাহ বুঝেছে। 35 বছরের পিতা সন্তান কবর পড়েছে যে বাবা আপনি মিশরে চলে আসেন, মিশরে আমি কবর পাবো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাবা শরীফের সামনে সেজদা দিচ্ছেন, মক্কার কাফের মুশরিকেরা উটের নাড়িভুড়ি, দুর্গন্ধযুক্ত উটের নাড়িভুড়ি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘাড়ের উপরে চাপায় দিলেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘাট থেকে উটের নাড়িভুড়ি আয়েশা মা ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা এসে সরাইলেন। ফাতিমা রাদিয়াল্লাহু আনহা আরবিতে কি যেন তাদেরকে গালি দিচ্ছেন, তাদেরকে তিরস্কার করতেছেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল্লাহ এই উতবা, সাইবা, মুগীরা, আবু জাহেল, আবু সুফিয়ান, আবু জাহেল সহ যে সকল কাফেররা আমাকে লাঞ্ছিত করেছে, অপমানিত করেছে, তুমি তাদেরকে কি করো? ধ্বংস করো। আল্লাহর নবী অপমানিত অবস্থায় দোয়া করছেন কাবার চত্বরে। এই দোয়া কবুল হয়েছে 12 বছর পরে। কয় বছর? বদরের যুদ্ধে। বদরের যুদ্ধে সাহাবীদেরকে বলতেন, সাহাবীরা শোনো, এইখানে উতবার লাশ পড়বে, এখানে সাইবার লাশ পড়বে, এখানে মুগীরার লাশ পড়বে, এখানে আবু জাহেলের লাশ পড়বে। যুদ্ধ শেষ, সাহাবীরা দেখতেছে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেখানে হাত দিয়ে রেখেছে ঠিক ওইখানে লাশ পড়ে আছে। সম্মানিত হাজিরিন, সারসংক্ষেপ কথা হচ্ছে, আমাদের জীবনের যত রকমের অভাব অভিযোগ আছে সব কিছু একবারে বড় থেকে শুরু করে ছোট্ট সুই পর্যন্ত কার কাছে চাইব? দুনিয়ার কোন মানুষের কাছে আপনার অভিযোগগুলো বইলেন না। এটা 1 নম্বর শিক্ষা। 2, সালাতের মাধ্যমে চাইব, ধৈর্যের মাধ্যমে চাইব, তাহাজ্জুদ পড়ার মাধ্যমে চাইব। 3, হালাল রিজিক খাওয়ার মাধ্যমে চাইব, দরকার ভিক্ষা করে খাওয়া। 4, কোন হারাম কিছু চাইব না আল্লাহর কাছে। 5, সম্পর্ক ছিন্ন করা চাইব না। 6, এই দোয়াগুলো কবুল হওয়ার জন্য তাড়াহুড়ো করব না, আল্লাহর উপরে ইস্তেকামত থাকবো, দোয়া করেই যাব। যখনই আল্লাহ তাআলা আমার জন্য কল্যাণকর মনে করবে তখনই আল্লাহ তাআলা আমাকে দিবেন।